আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমে আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে প্রায় 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আমি কচুরলতির জন্য সবসময় পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্টটাই ইউজ করি, এতে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। পার্সোনালি আমার এটা মনে হয়, আপনারাও ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। এখন এটার সাথে অ্যাড করে দিব বাকি সব উপকরণ। এখানে আমি আদা ও রসুন বাটা নিলাম 1 চা চামচের মতো, দিয়ে দিলাম এখানে অল্প একটু জিরা বাটা। এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় হাতের কাছে অবশ্যই পানি রাখতে হবে। যদিও আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এর জন্য পানির পরিমাণটা দিতে হচ্ছে না। এখানে যখনই মশলার মধ্যে এরকম বলক উঠে যাবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিলাম এইখানে অল্প একটু হলুদের গুঁড়া। সবুজ সবুজ একটা ভাব রাখবো, এর জন্য হলুদের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ মাঝারি সাইজে হওয়ার কারণে আমি এখানে টুকরা করে নিয়েছি, চাইলে আপনারা আস্তে আস্তেও দিয়ে দিতে পারেন। তবে ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখন চিংড়ি সহ এটাকে একটু কষিয়ে নেব। মশলা এবং চিংড়ি মাছ কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কচুরলতি। কচুরলতি অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে গলাতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এখন কচুরলতি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো। ঢাকনা দিলে এখানে অল্প একটু পানি উঠে যাবে, সেই পানি দিয়ে কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি এখানে, যেন নিচ দিয়ে লেগে না যায়। বাটা মশলাতে এমনিতেই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার উপর আবার কচুরলতি একটু কষিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকবেই। আপনার হাতের কাছে অবশ্যই পানি রাখবেন। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, প্রায় আধা কাপের একটু বেশি পানি অ্যাড করে দিয়ে আমি কচুরলতিটা সমান করে দিচ্ছি। এখন এটাকে হাই আঁচে জাল করতে হবে। এখানে জালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। কষানোর সময় জালের পরিমাণটা লো রাখতে হবে। আমি দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা। এবার আমি এটা ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নেব এবং ঝোলটা শুকিয়ে নেব। গলাতে যেন না লাগে, এর জন্য আমি এখানে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম। চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন, এটা প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস। আমি এখন এটাকে জাল করব প্রায় 5 মিনিট। জাল করার পরে এটাকে আমি সার্ভ করে নেব। দেখেন আমি এখন এটাকে নেড়েচেড়ে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টসে জানায়েন। আমার কাছে কিন্তু কচুরলতি খুবই ভালো লাগে, সেটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ যেটা দিয়েই হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।